আজকে আমরা করব কি গভর্নর অফ ইন্ডিয়ার আজকে পার্ট 2 করব। তো আশা করি তোমাদের পার্ট 1 খুব ভালো লেগেছে। এবার চলো পার্ট 2 আমরা শুরু করছি। বলছে দেখো সঠিক জোটটি চিহ্নিত করো। ঠিক আছে, তো বলেছে নৌ বিদ্রোহ 1946 খ্রিস্টাব্দে, এটা একদম পারফেক্ট আছে। ওয়াফেল পরিকল্পনা 1930 খ্রিস্টাব্দে, এইটা হয়ে গেছে ভুল। তো এটা রাইট অ্যান্সার হবে কি 1945 খ্রিস্টাব্দে হয়ে যাবে। আর বালকান প্ল্যান যেটা লর্ড মাউন্টব্যাটেন করেছিল সেটা কি 3 জুন প্ল্যানও কিন্তু বলা হয়ে থাকে। 3 জুন প্ল্যান মানে এটা কত সালে? 1947-এ কিন্তু। ঠিক আছে, আচ্ছা। এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কিন্তু লর্ড ক্যানিং। এবার দেখো এই যে নৌবিদ্রোহ যে 1946 সালে, ঠিক আছে, তো এই নৌবিদ্রোহ যে 1946 সালে হয়েছিল, ঠিক আছে, তো এই আচ্ছা নৌবিদ্রোহ যে 1946 সালে হয়েছিল, তাহলে এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এই সময় গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড ওয়াভেল ছিলেন, লর্ড ওয়াভেল। তো এই লর্ড ওয়াভেল কত সাল থেকে কত সাল অব্দি ছিলেন? 1943 থেকে 1947 সাল অব্দি কিন্তু ছিলেন। ঠিক আছে, তো এই ওয়াভেল পরিকল্পনা এসেছিল কত সালে? 1945 সালে কিন্তু এসেছিল। এরপর দেখো, এরপর যেটা হচ্ছে কি লর্ড ওয়াভেলের সময়, তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হলো দেখো, তাহলে প্রথমেরটা ঠিক, দ্বিতীয়টা ভুল, তৃতীয় ঠিক, চতুর্থ ঠিক। তার মানে কি সরি, শেষ গভর্নর জেনারেল হ্যাঁ লর্ড ক্যানিং অবশ্যই। তাহলে কি এক, তাহলে হচ্ছে কি 1, 3 এবং 4, তাহলে 1, 3, 4 কোনটা অ্যান্সার হচ্ছে? তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে তোমার এখানে রাইট অ্যান্সার। এবার যদি বলা হয় এই যে লর্ড ওয়াভেল, তাহলে লর্ড ওয়াভেল সম্বন্ধে যদি কিছু বলা যায় তাহলে ক্যাবিনেট মিশন এসেছিল, ক্যাবিনেট মিশন এসেছিল। তো এটা কিন্তু লর্ড ওয়াভেলের সময়তে। তো ক্যাবিনেট মিশন কত সালে এসেছিল? মনে রাখবেন 1946-এ এসেছিল। কে কে এসেছিল? পেথিক লরেন্স ছিল কি একদম হেড, পেথিক লরেন্স। এবং আর কে ছিল হচ্ছে তোমার এভি আলেকজান্ডার। এবং কে ছিল? স্টাফোর্ড ক্রিপস। ঠিক আছে, এনারা কি ক্যাবিনেট মিশনেতে এসেছিলেন। ওকে, এরপরে দেখো হ্যাঁ, এরপরে হচ্ছে কি তাহলে বালকান প্ল্যান যেটা বলো লর্ড মাউন্টব্যাটেন এটাকে 3 জুন প্ল্যানও কিন্তু বলা হয়ে থাকে, 3 জুন প্ল্যান 1947। ওকে, এরপর দেখো লর্ড ক্যানিং। আচ্ছা ক্যানিং হচ্ছে ক্যানিংয়ের সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস কি করেছিল? ক্যানিংয়ের সময় কিন্তু ঘটেছিল তোমার মহাবিদ্রোহ করেছিল, মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহটা কত সালে হয়েছিল? 1857 সালে কিন্তু হয়েছিল। এরপর দেখো যদি বলি লর্ড ক্যানিং সম্বন্ধে যদি কিছু ডিসক্রিপশন দিই, তো লর্ড ক্যানিং কত সাল থেকে কত সাল? 1856 থেকে 58 অব্দি একটা, আর একটা হচ্ছে 1858 থেকে 62 অব্দি কিন্তু তিনি একটা। তাহলে 1856 থেকে 58 অব্দি তিনি ছিলেন কি ভারতের শেষ গভর্নর জেনারেল, যেটা এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, আচ্ছা সরি, তিনি তো স্বাধীন ভারতের বলে দিয়েছে না, তিনি স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল তো নয়, স্বাধীন ভারতের কিন্তু এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে স্বাধীন ভারতের কিন্তু একদমই ছিলেন না। তো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন তোমার হচ্ছে একদম তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে এটা চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এটা রাইট অ্যান্সার হবে 1 ও 3। আমি এটা দেখিনি, স্বাধীন ভারতটা দেখা হয়নি এটা। আচ্ছা, স্বাধীন ভারতের হলে অ্যান্সার হতে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। কিন্তু যেহেতু লর্ড ক্যানিং এখানে রয়েছে, তো লর্ড ক্যানিং সম্বন্ধে কিছু বলে দিই। তাহলে 1856 থেকে 1858 অবধি ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন তিনি কিন্তু। ঠিক আছে, ভারতের শেষ গভর্নর জেনারেল। এটা কিন্তু দেখো তিনি ভারতের শেষ গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের কিন্তু না, মাথায় রাখবে এটা। আচ্ছা, আর একটা হচ্ছে 1858 থেকে 62 অব্দি তিনি কি ছিলেন? কি প্রথম ভাইসরয় ছিলেন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে তো জানো তার সময় আর কি প্রথম বাজেট ব্যবস্থা পেশ করা হয়, তাই না? তারপর হচ্ছে লর্ড ক্যানিং এর সময় কি আছে? লর্ড ক্যানিং এর সময় তোমার আইপিসি আছে, মানে কি ইন্ডিয়ান পেনাল কোড। কত সালে আসে? 1858 সালে ইন্ডিয়ান পেনাল কোড আছে। হ্যাঁ, তারপর হচ্ছে তিনি 1859 সালে তিনি কি সত্য বিলোপ নীতির বিলোপ সাধন ঘটান, মানে সত্য বিলোপ নীতি পুরোপুরিভাবে উঠিয়ে দেন। সত্য বিলোপ নীতি কে করেছিলেন? লর্ড ডালহৌসি করেছিলেন। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে শ্বেতাঙ্গ বিদ্রোহ হয়েছিল 1859 সালে, হয়েছিল কি শ্বেতাঙ্গ বিদ্রোহ হয়েছিল। হ্যাঁ, তারপর 1861 সালে 3টে জায়গায় হাইকোর্ট তৈরি হয়। হাইকোর্ট কোথায় তৈরি হয়? কলকাতা, বোম্বে এবং মাদ্রাস। কলকাতা, বোম্বে এবং মাদ্রাস 3 জায়গায় হাইকোর্ট তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা 1859 সালে বললাম তো শ্বেতাঙ্গ বিদ্রোহ হয়েছিল, মানে শ্বেতাঙ্গ সেনা বিদ্রোহ কিন্তু এটা। ওকে, চলো তাহলে এবার 1861 সালে আরেকটা কি হয়েছিল? 1861 সালে মনে রাখবে একটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয়েছিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তো এই কাউন্সিল অ্যাক্টের উপরে বেস করেই কিন্তু 3টে হাইকোর্ট কিন্তু তৈরি হয়েছিল। ক্লিয়ার তাহলে?
ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কিন্তু অপশন 3 হয়ে গেল, মানে 1 ও 3 এখানে কিন্তু রাইট অ্যান্সার, 4 কিন্তু হবে না, বারবার বলে দিচ্ছি। চলো, বলছে দেখো 76-এ মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? দেখো 76-এ মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন কি? কাটিয়ার ছিলেন। ঠিক আছে, কাটিয়ার কত সাল থেকে কত সাল? 1759 থেকে 1772 সাল অবধি ছিলেন কিন্তু কাটিয়ার। তো 76-এ মন্বন্তর কত সালে হয়েছিল? 1770 সালে হয়েছিল 76-এ মন্বন্তর। এবার রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভ কি? রবার্ট ক্লাইভ একবার 1757 থেকে 1760 অব্দি একবার ছিলেন, আর একবার কি 1765 থেকে 1767 অব্দি তিনি কিন্তু ছিলেন। 1757 থেকে 60 অব্দি তিনি কি ছিলেন? প্রথম গভর্নর ছিলেন, প্রথম গভর্নর ছিলেন। এবং কি 1700 প্রথম গভর্নর ছিলেন, এটা একদম ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা আর একটা হচ্ছে কি সেকেন্ড টার্ম। প্রথম গভর্নর ছিলেন। তো তার সময় হয়েছিল কি পলাশির যুদ্ধ হয়েছিল লর্ড ক্লাইভের সময়, জানো এটা। এবং তিনি কি দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন কিন্তু করেন। আচ্ছা, ভ্যানসিটাট কত সাল থেকে কত সাল? দেখো ভ্যানসিটাট মনে রাখবে 1760 থেকে 1764 সাল অবধি ছিলেন কিন্তু ভ্যানসিটাট। তো তার সময় কি হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল, বক্সারের যুদ্ধ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা, ভ্যানসিটাট। আচ্ছা, এবার দেখো ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস কি দুবার বসেছিলেন জানো এটা। তো একটা হচ্ছে কি 1772 থেকে 74, আর একবার হচ্ছে কত? 74 থেকে 85, 1774 থেকে 1785 অবধি। তো 72 থেকে 74 অবধি ছিলেন কিন্তু তিনি বাংলার শেষ গভর্নর, এটা মাথায় রাখবে, বাংলার শেষ গভর্নর এটা। ওকে, এবং তিনি কি বাংলার প্রথম গভর্নর জেনারেল হন, মানে গভর্নরটা এখন গভর্নর জেনারেল হয়ে যায়, এটাই হচ্ছে পার্থক্য, গভর্নর জেনারেল হয়ে যায়। হ্যাঁ, ওকে, ঠিক আছে চলো। আর ইনি হচ্ছেন একমাত্র গভর্নর জেনারেল, মানে যার সময় কি প্রথম ইমপিচমেন্ট আনা হয়েছিল। আর বাকি জিনিসগুলো আমাদের বলা হয়ে গেছে। আর তিনি কি আমিনি কমিশন গঠন করেছিলেন 1776 খ্রিস্টাব্দে, আমিনি কমিশন। ওকে, আর একটা কি করেছিলেন মনে রাখবে, দ্বিতীয় শাহ আলমের তিনি পেনশন বাতিল করেছিলেন। আর একটা কি 1776 সালে তিনি মনুর আইন ইংরেজিতে অনুবাদ করেন, মনুর আইন ইংরেজিতে অনুবাদ করেন। তো এগুলো সব আগের ভিডিওতে দেওয়া রয়েছে। এবার দেখো কার সময়কালে ভারতের প্রথম সেন্সাস হয়? দেখো ভারতের প্রথম সেন্সাস হয় কিন্তু তোমার লর্ড মেয়র সময়ে, লর্ড মেয়র সময়েও কিন্তু প্রথম সেন্সাসটা হয়। সেটা কত সালে হয়ে থাকে? 1771 সালে কিন্তু হয়ে থাকে, সরি 1771 বলছি, 1871 সালে কিন্তু হয়ে থাকে, 1871। এরপর লর্ড মেয়ো কত সাল থেকে কত সাল অবধি? দেখো 1869 থেকে 1872 অবধি কিন্তু ছিলেন লর্ড মেয়ো। এই সময় প্রথম গুরুত্বপূর্ণ কি করেছিল? প্রথমত সেন্সাস তো হয়েছিল 1871 সালে, কিন্তু এটা মনে রাখবে ছিল কিন্তু আনঅফিসিয়াল ছিল, অফিসিয়াল কিন্তু ছিল না। রিপনের সময় অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা অফিসিয়াল হয়ে যায়। ওকে, মানে 1881 সাল থেকে। ওকে, এবার দেখো লর্ড মেয়ো। তো লর্ড মেয়ো যদি বলা হয় যে প্রথম সেন্সাস, আরেকটা করেছিলেন 1870 সালে, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ করেছিলেন, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ শুরু করেছিলেন। এই প্রশ্নটা কিন্তু এসে থাকে, বিকেন্দ্রীকরণ শুরু করেছিলেন। আচ্ছা, 1872 সালে তিনি কি গঠন করেন? স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তিনি কিন্তু তৈরি করেন, সার্ভে অফ ইন্ডিয়া তার সময় কিন্তু তৈরি হয়। আর একটা 1872 সালে তিনি একটা কৃষি দপ্তর তৈরি করেন, কৃষি দপ্তর। ওকে, আর হচ্ছে তিনি হচ্ছেন একমাত্র গভর্নর জেনারেল যাকে কি মানে কার্যরত অবস্থায় হত্যা করা হয়, তাকে কি কার্যরত অবস্থায় হত্যা করা হয়। কোথায় হত্যা করা হয়? আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে হত্যা করা হয়। কে হত্যা করে? শের আলী কিন্তু হত্যা করে। তাহলে এটা প্রশ্নটা পড়ে যে কাকে মানে হচ্ছে মানে থাকা ভাইসরয় থাকাকালীন বা কার্যরত থাকাকালীন কাকে হত্যা করা হয়। এরপরে দেখো, এরপরে হচ্ছে কি আমাদের লর্ড এলগিন, ঠিক আছে, লর্ড এলগিন আছে আর লর্ড নর্থ ব্রুক আছে। এবার দেখো নর্থ ব্রুক সম্বন্ধে, আচ্ছা আমি এগুলো সব বুঝাবো, মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো লর্ড নর্থ ব্রুক, লর্ড নর্থ ব্রুক কত সাল থেকে কত সাল? 1872 থেকে 1876 সাল, 1872 থেকে 1876 সাল, ঠিক আছে। ওকে, তো লর্ড নর্থ ব্রুক কি করেছিলেন মনে রাখবে? আয়কর বিলুপ্ত করেছিলেন, আয়কর বিলুপ্ত করেছিলেন। আর তার সময় কি মনে রাখবে? বাংলা ও বিহারে দুর্ভিক্ষ দেখা যায়, বাংলা ও বিহারে দুর্ভিক্ষ দেখা যায়। আর তার সময় কি 1875 সালে প্রিন্স অফ ওয়েলস এসেছিলেন, প্রিন্স অফ ওয়েলস এসেছিলেন ভারতেতে, এবং তাকে বলা হতো কিন্তু সেভেন্থ এডওয়ার্ড বলা হতো, সেভেন্থ এডওয়ার্ড কিন্তু বলা হতো।
ওকে। এবং আরেকটা মনে রাখবে 1876 সালে কি হয়েছিল, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কিন্তু হয়েছিল। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন হয়েছিল। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন হয়েছিল। ক্লিয়ার? চলো এরপর তাহলে আমরা আচ্ছা হ্যাঁ, ওকে দেখো লর্ড এলগিন কি হয়েছিল। তো লর্ড এলগিন মনে রাখবে তোমার 1894 থেকে 1899 অবধি ছিল কিন্তু লর্ড এলগিন ছিল। তো এই সময় কি হয়েছিল মনে রাখবে, চাপেকর ভ্রাতৃদ্বয় মানে দামোদর চাপেকর এবং চাপেকর ভ্রাতৃদ্বয় অ্যাকচুয়ালি কি ছিল, চাপেকর ভ্রাতৃদ্বয় রান্ড এবং আয়াস্টকে কিন্তু হত্যা করে, রান্ড ও আয়াস্টকে কিন্তু হত্যা করে। ঠিক আছে, তো এটাই ছিল গুরুত্বপূর্ণ জিনিস। এবং দেখো লর্ড মেয়ো, এবার দেখো লর্ড মেয়ো সম্বন্ধে যদি কিছু বলা যায়, তো মেয়ো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছে। ঠিক আছে, এবার দেখো মেয়র সময় কি হয়েছে বললাম, আমি তোমাকে বললাম যে 1869 থেকে 1872 অবধি তিনি কিন্তু ছিলেন। এরপরে দেখো তার সময় কি হয়েছিল, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, এগুলো আমি সব তোমাকে কিন্তু আগের স্লাইডে বলে ফেলেছি। তো চলো এবার নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন কে। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন কিন্তু লর্ড লিটন জারি করেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো লর্ড লিটন কত সাল থেকে কত সাল মনে রাখবে, 1876 থেকে 1880 সাল অবধি ছিলেন কিন্তু লর্ড লিটন। এবার দিল্লির দরবারেতে তো সেখানে কি হয়, রানী ভিক্টোরিয়া নিজেকে এমপ্রেস অফ ইন্ডিয়া হিসেবে গণ্য করে। রানী ভিক্টোরিয়া নিজেকে কি এমপ্রেস অফ ইন্ডিয়া। এখানে প্রশ্নটা পড়ে কি কার দরবারে, মনে রাখবে দিল্লির দরবারে। সেটা কত সালে, সেটা 1877 সালে। হ্যাঁ, ওকে। তারপরে দেখো নেক্সট, এবার লর্ড এলগিন তো আগেরটাইতে বলে দিলাম, এবং লর্ড নর্থব্রুকও গিয়ে আগেরটা তো আমি বলে দিলাম। তো চলো এবার নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, যেটা বলার তোমাদেরকে, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা তো আমার বলা হলো না কত সালে এসেছিল। ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা এসেছিল কিন্তু 1878 সালে এসেছিল। এবং মনে রাখবে অস্ত্র আইনও এসেছিল কিন্তু 1878 সালে। এখানে কি আরেকটা হয়েছিল কি, গন্ডমার্কের সন্ধি হয়েছিল মনে রাখবে। এটা কিন্তু সব লিটনের সময় কিন্তু বলছি, এগুলো সব লিটনের সময়। ওকে, এবার নেক্সট প্রশ্ন দেখো, বলছে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে কিন্তু চক্রবর্তী রাজাগোপালাচারী। কত সাল থেকে কত সাল, 1948 থেকে 1950। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন কিন্তু চক্রবর্তী রাজাগোপালাচারী। এরপর দেখো মোহাম্মদ আলী জিন্নাহ যদি বলা হয়, তিনি 1946 সালে কি 1946 সালে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন, প্রত্যক্ষ সংগ্রামের কিন্তু ডাক দেন। লর্ড মাউন্ট ব্যাটেন কি, লর্ড মাউন্ট ব্যাটেন মনে রাখবে 3 জুন প্ল্যান আছে ওনার, 3 জুন প্ল্যান করেছিলেন 1947 সালে, যেটাকে কি বালকান প্ল্যান নামেও কিন্তু পরিচিত। 3 জুন প্ল্যান কিন্তু বালকান প্ল্যান নামেও কিন্তু পরিচিত। আচ্ছা, এবার বলো লর্ড মাউন্ট ব্যাটেন কত সাল থেকে কত সাল অবধি ছিল। লর্ড মাউন্ট ব্যাটেন ছিল কিন্তু 1947 থেকে 1948 সাল অবধি তিনি কিন্তু ছিলেন। আর তিনি হচ্ছেন, দেখো গুরুত্বপূর্ণ জিনিস বলে দিচ্ছি, তিনি হচ্ছেন পরাধীন ভারতের, তিনি হচ্ছেন কি পরাধীন ভারতের শেষ ভাইসরয়, পরাধীন ভারতের শেষ ভাইসরয়, এবং কি স্বাধীন ভারতের প্রথম গভর্নর, স্বাধীন ভারতের প্রথম গভর্নর। আচ্ছা, যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নরকে, মনে রাখবে প্রথম ভারতীয় গভর্নর যদি বলে, শুধুমাত্র ভারতীয় যদি বলে দেয়, সেই ক্ষেত্রে মনে রাখবে চক্রবর্তী রাজাগোপালাচারী, এই অপশনটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে কার আমলে 1910 সালে কি প্রেস অ্যাক্ট হয়। প্রেস অ্যাক্ট কার সময় হয়। এবার দেখো প্রেস অ্যাক্ট হয়েছিল কার সময়, লর্ড মিন্টো টু। অ্যাকচুয়ালি হবে কি লর্ড মিন্টো টু এর সময় হয়েছিল প্রেস অ্যাক্ট। লর্ড মিন্টো কত সাল থেকে কত সাল, 1905 থেকে 1910 সাল অবধি ছিল কিন্তু লর্ড মিন্টো। ওকে, এরপর যেটা বলার, লর্ড মিন্টো সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা যদি বলি, তিনি 1906 সালে, ঠিক আছে, 1906 সালে যুগান্তর দল গঠন করেন। ঠিক আছে, যুগান্তর দল গঠন করে না, মানে যুগান্তর দল যখন গঠন হয় এবং মুসলিম লীগ যখন গঠন হয়, তখন তিনি অ্যাজ এ গভর্নর জেনারেল হিসাবে ফাংশন করছিলেন, ভাইসরয় হিসেবে তিনি ফাংশন করছিলেন। এরপর দেখো 1907 সালে তার সময়তেই কিন্তু সুরাট অধিবেশন হয়, কিন্তু সুরাট অধিবেশন। এবং 1909 সালে কি হয়, মরলে মিন্টো সংস্কার আইন হয়, মরলে মিন্টো সংস্কার আইন কিন্তু হয়, মরলে মিন্টো সংস্কার আইন হয়। এই মরলে কে ছিলেন, মরলে তখনই ছিলেন কি ভারত সচিব ছিলেন।
ঠিক আছে, ভারত সচিব ছিলেন। আচ্ছা, এরপরে দেখো 1910 সালে, তো 1910 সালে কিন্তু প্রেস অ্যাক্ট হয়, এটা তো আমি বলেই দিলাম। এরপরে দেখো লর্ড হার্ডিঞ্জ। এবার লর্ড হার্ডিঞ্জ কি ছিল, 1910 থেকে 1916 অবধি তিনি কিন্তু ছিলেন লর্ড। ওকে, এরপর এই লর্ড হার্ডিঞ্জের যদি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, তিনি 1911 সালে কি, তার সময় কি বঙ্গ বিভেদরা রোধ হয়ে যায়। তার সময় এসেছিল কি, মনে রাখবে, পঞ্চম জ্বর এসেছিল তার সময় ভারতেতে, পঞ্চম জ্বর। এবং তাকে হত্যা করার জন্য, কোথায় হত্যা করার জন্য কি হয়েছিল, মনে রাখবে, দিল্লির চাঁদনি চকে তাকে হত্যা করার কিন্তু প্ল্যান করা হয়েছিল। কে প্ল্যানটা করেছিল, মনে রাখবে, রাসবিহারী বসু প্ল্যানটা করেছিলেন। কাকে দিয়ে মারা করাইছিলেন, মনে রাখবে, বসন্ত বিশ্বাসকে দিয়ে, বসন্ত বিশ্বাস এনাকে দিয়ে মারার চেষ্টা করেছিলেন কিন্তু। এরপর দেখো লর্ড কার্জন যদি বলা হয়, লর্ড কার্জন মনে রাখবে 1899 থেকে 1905 অব্দি কিন্তু ছিলেন। লর্ড কার্জনের সময় গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো হয়েছে, মনে রাখবে, এনার সময় যতগুলো মনুমেন্টস যতগুলো হয়েছে, হ্যাঁ, প্রোটেকশন অ্যাক্ট যা কিছু হয়েছে সব কিন্তু ওনার সময়তেই হয়েছে। তার সময় হয়েছে কি, প্রত্নতত্ত্ব বিভাগ হয়েছে, প্রত্নতত্ত্ব বিভাগ এগুলো হয়েছে 1901 সালে। তারপরে হয়েছে তোমার বিশ্ববিদ্যালয় আইন হয়েছে। বিশ্ববিদ্যালয় আইন কত সালে হয়েছে, 1904 সালে বিশ্ববিদ্যালয় আইন হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মনক্রিফ কমিশন, সেচের জন্য তিনি মনক্রিফ কমিশন করেছেন। এই মনক্রিফ কমিশন কত সালে হয়েছে, 1902 সালে হয়েছে মনক্রিফ কমিশন। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে তার সময় কি 1905 সালে বঙ্গ ভাগ হয়েছে, মানে আমাদের বাংলাটাকে ভাগ করে দিয়েছিল, তাই না। আচ্ছা, চলো আমি এগুলো গোটাটাই বুঝলাম, আর একবার আমি তোমাদের সাথে এক্সপ্লেন করে নিচ্ছি সব কিছু। হ্যাঁ, এরপর দেখো লর্ড কার্জন হয়ে গেল, এরপর কি লর্ড ওয়াভেল পড়ে রয়েছে। এরপর ওয়াভেল সম্বন্ধে কি বললাম, ওয়াভেল হচ্ছে কি 1943 থেকে 1947 সাল অবধি ছিল কিন্তু লর্ড ওয়াভেল। তার সময় হয়েছিল কি, ক্যাবিনেট মিশন হয়েছিল। জিন নাকি প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিয়েছিল, কত সালে, 1946 সালের 16ই আগস্ট ডাক দিয়েছিল। এবং তার সময় কিন্তু নৌবিদ্রোহ হয়েছিল, কত সালে, 1946 সালে। তাহলে বোম্বের তরোয়াল নামক জাহাজে, তাই না, তরোয়াল, ঠিক আছে, তরোয়াল না তলোয়ার বলছে। দেখো ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি বিধিবদ্ধ হয় কত সালে, ঠিক আছে, ইন্ডিয়ান পেনাল কোড। তাহলে দেখো এক্ষুনি আমি বললাম যে ইন্ডিয়ান পেনাল কোড কার সময় হয়, ইন্ডিয়ান পেনাল কোড হয় কিন্তু তোমার লিটনের সময় হয়। ঠিক আছে, লিটন বলছি, ক্যানিং এর সময় হয়। তো কত সালে হয়, সেটা হচ্ছে 1858 সালে হয়, 1858 সালে হয় কিন্তু আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। ওকে, আচ্ছা, আর 1859 সালে কি হয়, 1859 সালে মনে রাখবে সত্য বিলোপ নীতি বিলোপ সাধন হয়, সত্য বিলোপ নীতির বিলোপ সাধন হয়, মানে সত্য বিলোপ নীতি শেষ হয়ে যায়। কার সময়তে, এটা কিন্তু এই ক্যানিং এর সময়তেই, হ্যাঁ, লর্ড ক্যানিং। এবং মনে রাখবে সিআরপিসি অ্যাক্ট তৈরি হয়, সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট। তার সময় কি হয়, 1859 সালে আর একটা হয় নীল বিদ্রোহ, এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ। 1861 সালে কি হয়, 1861 সালে একটা হাইকোর্ট অ্যাক্ট আছে, হাইকোর্ট অ্যাক্ট। তো এই হাইকোর্ট অ্যাক্টেতে কি হয়, কলকাতা, বোম্বে, মাদ্রাসাতে 3টে জায়গায় হাইকোর্ট তৈরি করা হয়, ক্লিয়ার। এবং 1861 সালে আরেকটা করেন, তিনি কি করেন, পুলিশি বিভাগ তৈরি করেন, ওকে, পুলিশি বিভাগ তিনি কিন্তু তৈরি করেন। চলো এবার নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো থমসন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, তো থমসন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কে তৈরি করেন, ঠিক আছে, থমসন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কে তৈরি করেন, লর্ড কার্জন না লর্ড বেন্টিং না তোমার লর্ড ডালহৌসি, বলো দেখি এটা কি হবে। তাহলে এটা তৈরি করে কে, লর্ড ডালহৌসি তৈরি করে, তাই না, লর্ড ডালহৌসি তৈরি করে। তো থমসন, মানে এটা কোথায় তৈরি হয়েছে বলো তো, থমসন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, এটা মনে রাখবে রুড়কিতে কিন্তু তৈরি হয়েছে, তো লর্ড ডালহৌসি কত সাল থেকে কত সাল অবধি ছিল, তো লর্ড ডালহৌসি দেখো মনে রাখবে 1848 থেকে 1856 অবধি কিন্তু ছিল লর্ড ডালহৌসি। তো তার আর একটা নাম ছিল মনে রাখবে অ্যান্ড্রু র্যামসে নাম ছিল, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এবার দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন পড়েছে, সম্বলপুর সাঁতারা, ঠিক আছে, মানে এখান থেকে প্রশ্ন পড়েছে সাঁতারা কত সালে অধিভুক্ত হয় সত্যবিলোপ নীতির মধ্যে, সেটা 1848 সালে কিন্তু। আচ্ছা, এবার দেখো তার সময় কি হয়েছিল, লর্ড ডালহৌসির সময় হয়েছিল কি, একটা পোস্ট অফিস অ্যাক্ট কিন্তু এসেছিল। আর তিনি আরেকটা কি করেন,
মনে রাখবে পোস্টেজ স্ট্যাম্প চালু করেন, পোস্টেজ স্ট্যাম্প কিন্তু চালু করেন। আচ্ছা, আর কি কি চালু করেন তিনি মনে রাখবে 1853 সালে বোম্বে থেকে প্রথম রেলপথ চালু করেন, বোম্বে থেকে থানে অবধি প্রথম রেলপথ চালু করেন। তিনি টেলিগ্রাফ লাইন চালু করেন, টেলিগ্রাফ লাইন তিনি কিন্তু চালু করেন। আর কি তিনি হচ্ছে 1856 সালে তিনি কি বিধবা বিবাহ আইন পাস করেন, বিধবা বিবাহ আইন তিনি কিন্তু পাস করেন। ওকে, বিধবা বিবাহ আইন তিনি পাস করেন। আচ্ছা, এবার দেখো এলেন বোরা কি, আমি তোমাকে বললাম এলেন বোরা হচ্ছে কি 1843 সালে কি দাস প্রথা অবলুপ্ত করে, দাস প্রথা। তো এলেন বোরা কত সাল থেকে কত সাল অবধি, 1842 থেকে 1844 সাল অবধি কিন্তু এলেন বোরা ছিলেন। তিনি দাস প্রথাকে পুরোপুরিভাবে বিলুপ্ত করে দেন। এবং মনে রাখবে তিনি কিন্তু সিন্ধু প্রদেশকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তো 1843 সালেতেই তিনি সিন্ধু প্রদেশকে একদম মানে ইংরেজদের আন্ডারে কিন্তু ঢুকিয়ে দেয়, ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এবং তার সময় হয়েছিল কি একটা ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল। এই 1843 সালেতেই ইঙ্গো আফগান একটা যুদ্ধ হয়েছিল। এরপর দেখো কার্জন সম্বন্ধে অনেক বলে দিয়েছি। 1899 থেকে কত বললাম, 1899 থেকে 1905 অবধি, তাই না, 1899 থেকে 1905। এবার দেখো গোটাটাই আমি একবার মুছে দিলাম। তো এটা রাইট অ্যান্সার তো চলে এলো কি লর্ড ডালহৌসি চলে এলো। আমি গোটাটা একবার মুছে এবার বেন্টিংটা সম্বন্ধে একটু তোমাদেরকে বলে দিই। দেখো লর্ড বেন্টিং যদি কিছু বলতে হয়, যে বেন্টিং দেখো দুবার কিন্তু বসেছিলেন, একটা হচ্ছে 1828 থেকে 33 আর একটা হচ্ছে 1833 থেকে 35। তো এই সময় কি তিনি বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হন, কিন্তু হন, ঠিক আছে। তার সময় কি হয়, সতীদাহ প্রথা বন্ধ হয়ে যায়, তিনি ঠগদেরকে দমন করেন। তাহলে 1830 সালে তিনি কি ঠগদের দমন করেন, কার মাধ্যমে, মনে রাখবে উইলিয়াম স্লিম্যানের থ্রু দিয়ে তিনি কিন্তু ঠগদেরকে দমন করেছিলেন, ঠগ। আর 1829 সালে কি হয়, 1829 সালে 17 নম্বর রেগুলেশন দ্বারা তিনি কি করেন, পুরোপুরিভাবে সতীদাহ প্রথা তিনি বন্ধ করে দেন। 1835 সালে কি হয়, 1835 সালে কিন্তু মেকলেমিনেট হয়েছিল। 1831 সালে কি হয়েছিল, কোল বিদ্রোহ তার সময় কিন্তু হয়েছিল। আচ্ছা, 1835 সালে তিনি কি করেছিলেন, 1835 সালে কলকাতার মেডিকেল কলেজ তার সময় কিন্তু স্থাপন হয়েছিল, কলকাতার মেডিকেল কলেজ। ওকে, আচ্ছা, তিনি কি আগ্রা প্রভিন্স তৈরি করেন, 1834 সালে কি তিনি আগ্রা প্রভিন্স তৈরি করেন। তিনি কি নরবলি প্রথা নিষিদ্ধ করেন, তিনি কিন্তু নিষিদ্ধ করেন। ক্লিয়ার? চলো এবার নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ডাফরিন কত সাল থেকে কত সাল, 1884 থেকে 1888 সাল। তো ন্যাশনাল কংগ্রেস স্থাপন হয় কত সালে, ন্যাশনাল কংগ্রেস স্থাপন হয় কিন্তু 1885 সালে কিন্তু স্থাপন হয়। এবং লর্ড ডাফরিন কি বলেছেন, ন্যাশনাল কংগ্রেস কি বলেছেন, মনে রাখবে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলেছেন, আনুবীক্ষণিক সংখ্যালঘু। এবং তার সময় কি হয়েছিল, একটা কমিটি এসেছিল, মনে রাখবে অ্যাচিনসন কমিটি। ওকে, অ্যাচিনসন কমিটি কিন্তু তার সময় এসেছিল। ওকে, আচ্ছা, এবার দেখো লর্ড অকল্যান্ড যদি বলি 1836 থেকে 42 অবধি ছিলেন কিন্তু লর্ড অকল্যান্ড। এবার তার সময় গুরুত্বপূর্ণ কি হয়েছে দেখো, মনে রাখবে ইংরেজ রঞ্জিত সিং এবং শাহ সুজা মানে আফগান রাজা আর কি, শাহ সুজা। তো এদের মধ্যে কি হয়েছিল, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। কত সালে হয়েছিল, 1838 সালে কি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। এবং লর্ড অকল্যান্ডের সময় কি 1839 সালে কলকাতা থেকে দিল্লি, ঠিক আছে, কলকাতা থেকে দিল্লি অবধি যে জিটি রোডটা আছে, মানে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটা রয়েছে, সেটাকে আবার কি পুনঃসংস্কার করা হয় আবার। ক্লিয়ার তাহলে? ওকে,
এরপরে দেখো লর্ড রিপন সম্বন্ধে বলছি, আমি এগুলো মুছে দিচ্ছি একবার। ঠিক আছে, দেখো বলছে, দেখো লর্ড রিপন যদি বলো তুমি, দেখো 1882 সালে লর্ড রিপনের সময় 1882 সালে কি আছে, হান্টার কমিশন আছে, হান্টার কমিশন। আচ্ছা, লর্ড রিপন বলে দিই কত সাল থেকে কত সাল। লর্ড রিপন দেখো বলে দিচ্ছি 1880 থেকে 1884 অবধি, 1884 অবধি ছিল কিন্তু লর্ড রিপন। এরপর দেখো 1882 সালে কি হান্টার কমিশন আছে। 1881 সালে আছে কিন্তু ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট। ঠিক আছে, 1881 সালে আছে কিন্তু ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট আছে। তিনি কি 1882 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তিনি কিন্তু বাতিল করেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তিনি কিন্তু বাতিল করে দেন, বাতিল করেন। আচ্ছা, তিনি কি, তাকে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। আচ্ছা, 1883 সালে কি হয়, 1883 সালে তিনি কিন্তু ফেমিন কোড চালু করেন, ফেমিন কোড। আচ্ছা, তারপর কি 1883 সালে কি করেন, ইলবার্ট বিল তিনি শুরু করেন, ইলবার্ট বিল। এটা নিয়ে প্রচণ্ড আর কি যুদ্ধ হয়েছিল। আচ্ছা, 1881 সালে আর কি হয়েছিল মনে রাখবে, অফিসিয়াল সেন্সাস তিনি কিন্তু তৈরি করেছিলেন, অফিসিয়াল সেন্সাস। তো সেই সময় মনে রাখবে আমাদের দেশের জনসংখ্যা কত ছিল, জনসংখ্যা ছিল কিন্তু 25 কোটি, কিন্তু জনসংখ্যা ছিল 25 কোটি জনসংখ্যা ছিল। ওকে, চলো এরপর তাহলে আমরা নেক্সট প্রশ্নের দিকে কিন্তু চলে যাই। আচ্ছা, এরপর একটা কথা বলি, তাহলে এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যে বাতিল করেন, তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু কে করেছিলেন মনে রাখবে, চালু করেছিলেন কিন্তু লর্ড লিটন চালু করেছিলেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা চালু করেছিলেন কিন্তু লর্ড লিটন। তো লর্ড লিটন কত সালে চালু করেছিলেন মনে রাখবে, 1878 সালে তিনি কিন্তু চালু করেছিলেন। ঠিক আছে, ওকে। এবার দেখো বোর্ড অফ রেভিনিউকে গঠন করে, তো বোর্ড অফ রেভিনিউ তো গঠন করে কি, ওয়ারেন হেস্টিংস তৈরি করে, এর তো আর কোনো ডাউট নেই। আচ্ছা, এবার দেখো ওয়ারেন হেস্টিংস নিয়ে তো আমি বলে দিয়েছি, ওয়ারেন হেস্টিংস নিয়ে অনেক কিছু। এবার দেখো লর্ড কর্নওয়ালিস নিয়ে আমার আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলা হয়নি সেরকমভাবে, যেহেতু থাকিনি অপশনেতে। তো লর্ড কর্নওয়ালিস নিয়ে বলে দিই, 1786 থেকে তিনি দুবার বসেছিলেন, 1786 থেকে 1793 অবধি, আর একবার কি 1805 সালে তিনি কিন্তু বসেছিলেন। তো তার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 1793 সালে তিনি কি করেন, চিরস্থায়ী বন্দোবস্ত করেন, এবং তার একটা কি সূর্যাস্ত আইনও তিনি কি প্রবর্তন করেন, সূর্যাস্ত আইন। 1805 সালে তিনি এসেই কিন্তু মারা যান। তো তার ছিল কি তিনটে কোড ছিল, একটা হচ্ছে 1787 সালে একটা কর্নওয়ালিস কোড ছিল, 1790 সালে একটা কর্নওয়ালিস কোড পাস করেন, এবং 1793 সালে আর একটা কিন্তু কর্নওয়ালিস কোড চালু করে। এরপরে দেখো তিনি কি মাদ্রাজ প্রেসিডেন্সিতে, মনে রাখবে মাদ্রাজ প্রেসিডেন্সিতে তিনি কি চালু করেন, দারোগা ব্যবস্থা যিনি চালু করেন। ঠিক আছে, আর তার সময় কি হয়েছিল 1790 সালে মনে রাখবে, এটা হচ্ছে দারোগা, মনে রাখবে দারোগা কত সালে, সেটা 1802 সালে। ঠিক আছে, সরি 1800, হ্যাঁ 1802 সালে। এবার দেখো মানে তারপর হচ্ছে কি 1790 সালে কি হয়েছিল দেখো মনে রাখবে, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে তোমার 1792 সালে কি হয়, 1792 সালে হয় কিন্তু শ্রীরঙ্গপত্তমের সন্ধি, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। আর তাকে বলা হয় ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়, ভারতীয় সিভিল সার্ভিসের জনক কিন্তু বলা হয়। ঠিক আছে, ভারতীয় সিভিল সার্ভিসের জনক কিন্তু তাকে বলা হয়। ক্লিয়ার তাহলে? এবার দেখো লর্ড হেস্টিংস, এটা তো ওয়ারেন হেস্টিংস, এবার লর্ড হেস্টিংস। এবার লর্ড হেস্টিংস নিয়ে কয়েকটা জিনিস তাহলে বলে দিই। দেখো লর্ড হেস্টিংস কত সাল থেকে কত সাল, এগুলো সবগুলো আমি মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, ক্লাইভ নিয়ে বলা হয়ে গেছে, ক্লাইভ নিয়ে আর বলছি না। এবার দেখো লর্ড হেস্টিংস যিনি ছিলেন, তো 1813 থেকে কি 1823 সাল অবধি তিনি কিন্তু ছিলেন। এরপরে দেখো মনে রাখবে এনার সময় কি কি হয়, এনার সময় গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলে দিচ্ছি। তো প্রথমত হয়েছিল 1814 থেকে 1815 অবধি কি হয়েছিল, ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল, ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল। নেক্সট হয়েছে কি 1816 সালে কি হয়, সগৌলির সন্ধি হয়, সগৌলির সন্ধি। 1817 সালে কি হয়, পেশোয়ার সাথে পুনা চুক্তি, পেশোয়ার সাথে পুনা চুক্তি হয়, পুনা চুক্তি। আচ্ছা, তারপর হচ্ছে কি 1817-18 সালে, 1817-18 সালে তো পিন্ডারি জলদস্যুতে দমন হয়, পিন্ডারি জলদস্যুতে তিনি দমন করেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি সমাচার দর্পণ প্রকাশিত হয়, সমাচার দর্পণ একটা পত্রিকা, তার সময় কি প্রকাশিত হয়।
আচ্ছা 1820 সালে কি বললাম, 1820 সালে হচ্ছে কি রায়তওয়ারি বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত। এবং তার সাথে কে ছিল, তার সাথে ছিল কিন্তু আলেকজান্ডার রিড, আলেকজান্ডার রিড, আর কি ছিল আলেকজান্ডার রিড এবং কি টমাস মুনরো, টমাস মুনরো। আচ্ছা, আর মনে রাখবে লর্ড হেস্টিংসের সময় কি হচ্ছে বেঙ্গল টেনান্সি অ্যাক্ট, বেঙ্গল টেনান্সি অ্যাক্ট পাস হয় কত সালে, 1822 সালে। ঠিক আছে, আর মনে রাখবে 1822-তে কি হয় মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়। ঠিক আছে, মহলওয়ারি বন্দোবস্ত কে চালু করে, মনে রাখবে ম্যাকেনজি, ম্যাকেনজি মহলওয়ারি ব্যবস্থা কিন্তু প্রবর্তন করে, মহলওয়ারি ব্যবস্থা, লর্ড ম্যাকেনজি। আচ্ছা, তার সময় কিন্তু মনে রাখবে আমাদের আসামেতে প্রথম চা চাষ শুরু হয়, আসামেতে চা চাষ কিন্তু শুরু হয়। ক্লিয়ার? চলো এবার নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো ভাইসরয়দের অনুযায়ী ক্রম অনুসারে সাজাও। ঠিক আছে, ক্রম অনুসারে আমাদের কি কিন্তু এখানে সাজাতে বলেছে। চলো তাহলে শুরু করে যাক। প্রথমে দেখো লর্ড ওয়াভেল, লর্ড ওয়াভেল কত সালে এসেছিলেন? ঠিক আছে, আরেকটা হচ্ছে কি লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় এবং লর্ড মিন্টো তৃতীয়। তো লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় এসেছিলেন কত সালে, 1910 সালে থেকে 1916 সাল অবধি তিনি কিন্তু ছিলেন। লর্ড মিন্টো দুই কত সাল থেকে কত সাল ছিলেন, 1905 থেকে 1910 অবধি তিনি কিন্তু ছিলেন। ক্লিয়ার? আচ্ছা, লর্ড রিডিং কত সাল থেকে কত সাল, মনে রাখবে 1921 থেকে 1926 অবধি তিনি কিন্তু ছিলেন। ঠিক আছে, আর ওয়াবেল কত থেকে কত ছিলেন, 1943 থেকে 1947 সাল অবধি তিনি কিন্তু ছিলেন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, তাহলে এখান থেকে তো বুঝতে পারছো কোনটা আগে হবে কোনটা পড়া হবে। তাহলে প্রথমে যেহেতু 1905 আছে তাহলে এইটি হবে রাইট অ্যান্সার, তার মানে 2 যার আগে আছে সেটি হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে অপশন বিটা হয়ে গেল কিন্তু রাইট অ্যান্সার। এবারে লর্ড রিডিং থেকে কিছু প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো একবার বলে দিচ্ছি, আমি টোটালটা একবার মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো দেখো লর্ড রিডিং সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ বলি, দেখো 1910 সালে তিনি কিন্তু প্রেস অ্যাক্ট বাতিল করে দেন, প্রেস অ্যাক্ট তিনি বাতিল করেন। 1919 সালে তিনি কিন্তু রাওলাট অ্যাক্টও বাতিল করে দেন, রাওলাট অ্যাক্টও তিনি কিন্তু বাতিল করে দেন। মানে মানে 1919 সালের অ্যাকচুয়ালি 1919 সালের রাওলাট অ্যাক্ট তিনি বাতিল করে দেন। 1921 সালে কি হয়, প্রিন্স অফ ওয়েল আসে, প্রিন্স অফ ওয়েলস, মানে ইনি কি ছিলেন মনে রাখবে এইথ এডওয়ার্ড, এইথ এডওয়ার্ড। আচ্ছা 1921 সালে কি হয়, মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ হয়, মোপলা বিদ্রোহ। তো মোপলা বিদ্রোহ কোথায় হয়, মালাবার উপকূলে, মানে কি কেরালাতে। আর 1910 সালে, ঠিক আছে, তো মনে রাখবে 1910 সালে আর কি ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল, 1910 সালে হয়েছিল তোমার সাধারণ বাজেট থেকে, ঠিক আছে, সাধারণ বাজেট থেকে, সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করেন, রেল বাজেটকে আলাদা করেন 1910 সালে। আচ্ছা, আর তার সময় হয়েছিল কি চৌরি চৌরা ঘটনা হয়েছিল 1922 সালে, 1922 সালে 5ই ফেব্রুয়ারি কি হয়েছিল, চৌরি চৌরা হত্যাকাণ্ড হয়েছিল, চৌরি চৌরা হত্যাকাণ্ড দিয়ে অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে গেছিল। ওকে, আচ্ছা তার সময় আর কি কি হয়েছিল দেখো, 1923 সালে, 1923 সালে হয়েছিল কি, 1923 সালে হয়েছিল তোমার স্বরাজ্য দল গঠন হয়েছিল, স্বরাজ্য দল, স্বরাজ্য দল কে গঠন করেছিল, মনে রাখবে মতিলাল নেহেরু, ঠিক আছে, মতিলাল নেহেরু গঠন করেছিলেন এবং চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। আচ্ছা, তার সময় হয়েছিল আরেকটা হচ্ছে 1925 সালে কাকোরি ট্রেন ষড়যন্ত্র হয়েছিল, কাকোরি ট্রেন ষড়যন্ত্র। আর আরেকটা হয়েছিল 1926 সালে, মনে রাখবে হিলটন ইয়ং কমিটি ছিল, হিলটন ইয়ং কমিটি গঠিত হয়েছিল, হিলটন ইয়ং কমিটি তার সময় কিন্তু গঠিত হয়েছিল, হিলটন ইয়ং কমিটি, মনে রাখবে অন কারেন্সি, কারেন্সির উপরে বেশ। ঠিক আছে, চলো এবার নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো ইলবার্ট বিল প্রবর্তন করেন কে, দেখো ইলবার্ট বিল প্রবর্তন করেন কে, লর্ড রিপন। ঠিক আছে, তো এইটা নিয়ে আমি আর কিছু বলছিলাম, লিটন, মেকলে তো মিনিট জানো 1835 সালে। ঠিক আছে, আর এলগিন, এইগুলো নিয়ে আমার ডেসক্রিপশন হয়ে গেছে। তো চলো এবার নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো কোন জোড়াটি সঠিক নয়, বলছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি আচার্য নরেন্দ্র দেব, এটা কিন্তু একদম পারফেক্ট, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি আচার্য নরেন্দ্র দেব কিন্তু অবশ্যই। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এই যে আচার্য নরেন্দ্র দেব শুধু কিন্তু একা থাকেনি,
তার সাথে কি ছিলেন আরেকজন মনে রাখবে জেপি নারায়ণ ছিলেন, জয়প্রকাশ নারায়ণ ছিলেন, জয়প্রকাশ নারায়ণ। তো এটা কত সালে গঠিত হয়? এটা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত হয় কিন্তু 1934 গঠিত হয়। এবার দেখো ত্রিপুরী কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বসু কত সালে হয়েছিলেন? সেটা মনে রাখবে 1939 সালে হয়েছিলেন। এবং তার বিরুদ্ধে কে দাঁড়িয়েছিল মনে রাখবে পট্টবী সীতারামাইয়া। তিনি ছিলেন কিন্তু গান্ধীজির মানে ছিলেন আর কি, মানে গান্ধীজি ওকে নমিনেট করেছিলেন, পট্টবী সীতারামাইয়াকে দাঁড় করেছিলেন, কিন্তু পট্টবী সীতারামাইয়া হেরে যায়। তো সেই জন্য খুব প্রবলেম দেখা দেয়। তারপরে হচ্ছে দেখো মোপলা বিদ্রোহ বাংলাতে তো হয়নি, মোপলা বিদ্রোহ হয়েছিল তোমার হচ্ছে কেরালাতে হয়েছিল, কেরালাতে হয়েছে কিছুক্ষণ আগে, আগেরটাতেই বললাম। আরেকটা যেটা হচ্ছে তোমার হচ্ছে কি দেরাদুন, আরেকটা হয়েছে কি তোমার দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। হ্যাঁ, এবার দেখো দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট স্থাপন, এটাকে করেছিল লর্ড হার্ডিঞ্জ কিন্তু করেছিল, লর্ড হার্ডিঞ্জ। তো এটা লর্ড হার্ডিঞ্জ যেটা করেছিল এটা তোমার মনে রাখবে দেরাদুনে তো হয়েছিল, এটা তাদের দেয়াই চার কোনো চাপ নেই। আচ্ছা লর্ড হার্ডিঞ্জ, এটা লর্ড হার্ডিঞ্জ 2 মনে রাখবে, এটা লর্ড হার্ডিঞ্জ 2। এটা কত সাল থেকে কত সাল মনে রাখবে? লর্ড হার্ডিঞ্জ 2 1910 থেকে 1916 সাল অবধি কিন্তু। আর তার সময় কি হয়েছিল? লর্ড হার্ডিঞ্জের সময় মনে রাখবে মদন মোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিল, হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিল। ওকে, আর একটা কি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। চলো, বলছে ক্রিপস মিশন ভারতে আসার সময় ভাইসরয় গেছিলেন, তো এটা নিয়ে তো বলা হয়ে গেছে। ক্রিপস মিশন যখন এসেছিলেন তখন ছিল 1942 সাল ছিল, ঠিক আছে। ক্রিপস মিশন যখন এসেছিলেন তখন কি ছিল? 1942 সাল ছিল। এবার 1942 সালে কে ছিলেন? দেখো 1942 সালে ছিলেন কিন্তু মনে রাখবে লর্ড লিনলিথগো ছিলেন, লর্ড লিনলিথগো। এবার লর্ড লিনলিথগো কত সাল থেকে কত সাল? 1936 থেকে 1943 সাল অবধি ছিলেন কিন্তু লর্ড লিনলিথগো। তার সময় আরও কিছু ইম্পর্টেন্ট ঘটনা করেছিল। এই যে দেখো হরিপুরা সেশন, মানে হরিপুরা যখন কংগ্রেস স্থাপন হয়েছিল, হরিপুরাতে ছিল তোমার সুভাষচন্দ্র বসু ছিল না, সুভাষচন্দ্র বসু জিতেছিল হরিপুরা কংগ্রেস সেশন বা ত্রিপুরী কংগ্রেস সেশন, এটা হচ্ছে 1939 সালে যেটা হয়েছিল। এবং এটা যখন 1938 সালে যখন হয়েছিল, দুটোতেই তো সুভাষচন্দ্র বসু জিতেছিল বা প্রেসিডেন্টশিপ হয়েছিল। এবং 1940 সালে হয়েছিল কি একটা অগাস্ট অফার হয়েছিল, অগাস্ট অফার, এটাও কিন্তু লর্ড লিনলিথগোর সময়। ওকে, এবং মনে রাখবে CR ফর্মুলা, চক্রবর্তী রাজা গোপালাচারী ফর্মুলা, এটাও কিন্তু এনার সময়। আর তো ক্রিপস মিশন যেটা কত সালে 1942 সালে এসেছিল, এটাও কিন্তু অবশ্যই লর্ড লিনলিথগোর সময়তে। এবার লর্ড ওয়াভেল কত সাল থেকে কত সাল? লর্ড ওয়াভেল মনে রাখবে 1943 থেকে 1947 সাল অবধি ছিল কিন্তু লর্ড ওয়াভেল। এই নিয়ে আমার ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে। ওকে, এবার দেখো লর্ড ওয়েলিংটন, লর্ড ওয়েলিংটন কত সাল থেকে? 1931 থেকে 1936 অবধি, এটা কিন্তু লর্ড ওয়েলিংটন। তার সময় কি হয়েছিল? তার সময় হয়েছিল মনে রাখবে 1931 সালে 7 সেপ্টেম্বর দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। এই গোলটেবিল বৈঠকে মনে রাখবে কংগ্রেস কিন্তু ছিল, কংগ্রেস কিন্তু যোগদান করেছিল। একমাত্র এই গোলটেবিল বৈঠকেতেই কংগ্রেস কিন্তু যোগদান করেছিল, বাকিগুলোতে কিন্তু করেনি। আর কি হয়েছিল 1932 সালে? 1932 সালে মনে রাখবে র্যামসে ম্যাকডোনাল্ড, মানে এনার সময়তেই সবকিছু বলছে। র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি চালু করে, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কিন্তু জারি করে। তো সেই জন্য কি করে গান্ধীজি জড়বেদা জেলাতে, ঠিক আছে, গান্ধীজি কি জড়বেদা জেলাতে আমরণ অনুসরণ কিন্তু শুরু করেন। আচ্ছা, এবার এনার সময়তে কি হয়? 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক হয়, তৃতীয় গোলটেবিল বৈঠক হয়। এই গোলটেবিল বৈঠকে কিন্তু কোনো কংগ্রেস নেতা কিন্তু যায়নি। ওকে, আর একটা কি, আর একটা হচ্ছে আমি তোমাকে বললাম যে ওই যে বললাম যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত হয় 1934 সালে। তো 1934 সালে যখন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি যখন তৈরি হয়, এটা আগের স্লাইডে যখন বললাম, তো সেইটাতেও কিন্তু লর্ড ওয়েলিংটনের সময়ই কিন্তু হয়েছিল। আর একটা হচ্ছে কি নিখিল ভারত কিষাণ সভা, নিখিল ভারত কিষাণ সভা এনার সময় কিন্তু হয়, ঠিক আছে, লর্ড ওয়েলিংটনের সময়। ক্লিয়ার তাহলে? আচ্ছা, লর্ড লিনলিথগো আমি বলে দিলাম। তো চলো এবার নেক্সট প্রশ্নে যাই। তাহলে এটা রাইট অ্যান্সার কিন্তু ক্রিপস মিশন লর্ড লিনলিথগোর সময় কিন্তু আছে। ক্লিয়ার? চলো, আর মাউন্ট ব্যাটেন অনেক কিছু বলা হয়ে গেছে, আর বলছি না। বলছে দেখো লর্ড ডালহৌসি ঝাঁসি অধিকার করেন কত সালে? ঠিক আছে, লর্ড ডালহৌসি ঝাঁসি অধিকার করেন কত সালে? দেখো এখান থেকে বলে বলে যাচ্ছি, যেটা সত্যবিলোপ নীতি যেটা করেছিলেন, সত্যবিলোপ নীতি। তো সত্যবিলোপ নীতি পরপরগুলো বলে যাচ্ছি। দেখো সাতারা,
সাতারা হচ্ছে কি 1848 সালে, জৈতপুর 1849 সালে, সম্বলপুর 1849 সালে, তারপর হচ্ছে কি ভগত 1850 সালে, তারপর হচ্ছে কি উদয়পুর, উদয়পুর হচ্ছে 1851, আর ঝাঁসি, ঝাঁসি হচ্ছে কি 1853, তারপর হচ্ছে কি নাগপুর, নাগপুর হচ্ছে তোমার 1853। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার বুঝতে পারছো, ঝাঁসি হচ্ছে 1853, তাহলে এটা হয়ে গেল তোমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো হচ্ছে দ্বিতীয়, ওকে দেখো দ্বিতীয় ফ্যাক্টরি আইন কার সময় পাস হয়? তো দেখো দ্বিতীয় ফ্যাক্টরি ফাইন মানে দ্বিতীয় ফ্যাক্টরি আইন, তো এটা কার সময় হয়েছিল মনে রাখবে, এটা 1891 খ্রিস্টাব্দে হয়েছিল। কার সময়? লর্ড ল্যান্সডাউনের সময় হয়েছিল, লর্ড ল্যান্সডাউনের সময় কিন্তু হয়েছিল। তো লর্ড ল্যান্সডাউনের সময় 1891 সালে আর একটা হয়েছিল কি, এজ অফ কনসেন্ট অ্যাক্ট। কনসেন্ট অ্যাক্ট তার সময় হয়েছিল, মানে কি বয়স সম্মতি আইন, বয়স সম্মতি আইন। আচ্ছা, তার সময় কি লর্ড ল্যান্সডাউন কি আয়কর দেওয়া আবার চালু করেন, আয়কর দেওয়া আবার কিন্তু তিনি চালু করেন, আবার চালু করেন। এবং 1893 সালে কি হয়, তিনি কাবুলে ডুরান্ড মিশন, কাবুলে তিনি ডুরান্ড মিশন সেন্ড করেন, ডুরান্ড মিশন তিনি কিন্তু পাঠান, ডুরান্ড মিশন। চলো এবার নেক্সট প্রশ্নে চাই, বলছে দেখো পূর্ত বিভাগ, ঠিক আছে, পূর্ত বিভাগ কার সময় তৈরি হয়? তো পূর্ত বিভাগ তৈরি হয় কিন্তু আমাদের জানো, সেটা হচ্ছে কি আমাদের লর্ড ডালহৌসির সময় কিন্তু পূর্ত বিভাগ তৈরি হয়। ঠিক আছে, তো রাইট অ্যান্সার চলে আসবে কি অপশন বি, লর্ড ডালহৌসি। এবার লর্ড ডালহৌসি তো সম্বন্ধে যদি আরেকটা কিছু বলা যায়, মনে রাখবে 1856 সালে অযোধ্যাকে কিন্তু কুশাসনের অভিযোগে, মানে কুশাসনের অজুহাতে তাকে কিন্তু পুরোপুরিভাবে নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, মানে ইংরেজদের অধিকারে কিন্তু করে নেওয়া হয়। আর তার সময় কি হয়েছিল মনে রাখবে, 1854 সালে হয়েছিল কিন্তু উডের ডিসপ্যাচ এসেছিল, উডের ডিসপ্যাচ, যেটাকে কি বলা হয়ে থাকে, যেটাকে বলা হয়ে থাকে ম্যাগনা কাটা বলা হয়ে থাকে, ম্যাগনা কাটা কিন্তু বলা হয়ে থাকে। এবার দেখো লর্ড হার্ডিঞ্জ সম্বন্ধে তো অনেক কিছু জিনিস বলে দেওয়া হয়ে গেছে, তো চলো এরপর আমরা এবং লর্ড ক্যানিং সম্বন্ধে বলে দিয়েছি, লর্ড এলনবরো সম্বন্ধেও কিন্তু বলে দিয়েছি। এবার দেখো লর্ড হার্ডিঞ্জ টু এর সম্বন্ধে আর কয়েকটা জিনিস বলে দিই আমি, তাও মনে রাখবে আইলিংটন কমিটি, ঠিক আছে, বা ইসলিংটন কমিশন, যা কিছু বলো, ইসলিংটন কমিশন বা আইলিংটন কমিশন। তো এটা এসেছিল কত সালে? 1912 সালে কিন্তু এসেছিল। আর আরেকটা কি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে হয়েছিল কিন্তু লর্ড হার্ডিঞ্জের সময়। আর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বললাম, এগুলো তো ছিলই। ঠিক আছে, এলেন বোরা তো বললাম, এলেন বোরা কী কী করেছেন না করেছেন, তাই না? চলো এরপর আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। তো তিনি কি এলেন বোরার সময় একটা গুরুত্বপূর্ণ কি, 1843 সালে তিনি সিন্ধু প্রদেশকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন, তিনি দাস প্রথার বিলোপ সাধন ঘটান। ওকে, চলো বলছে দেখো রয়্যাল টাইটেলস অ্যাক্ট, এটা কত সালে পাস হয় সেটা মনে রাখবে 1878 সালে। তো 1878 সালে কোন গভর্নর ছিল এটা তোমরা আমাকে একটু জানো। এরপরে দেখো স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে প্রথম আগে বলো যে এটাকে আগে তৈরি করে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে তৈরি করে। দেখো এটা তো জানো, এটা সবাই তৈরি করে, কে? এটা হচ্ছে কি তোমার মেও তৈরি করে, ওটা মেও তৈরি করে কত সালে? 1872 সালে কিন্তু তৈরি করে এটা লর্ড মেও। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। চলো এবার নেক্সট প্রশ্নে যাই, বলছে কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের ফেমিন কমিশন গঠিত হয়? তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু লর্ড, আচ্ছা এখানে লিটন অ্যান্সার হবে, ফেমিন কমিশন যদি বলে সেটা কিন্তু লর্ড লিটন অ্যান্সার হবে, এটা কিন্তু মাথায় রাখো, ফেমিন কমিশন যেহেতু বলেছে। কত সালে মনে রাখবে? 1878 সালে কিন্তু হয় এটা। তো কার সময় এটা? রিচার্ড স্ট্রাচে, ঠিক আছে, রিচার্ড স্ট্রাচে এর সময় কিন্তু হয়। ঠিক আছে, রিচার্ড স্ট্রাচে কিন্তু এটা ফেমিন মানে রিচার্ড স্ট্রাচের নেতৃত্বে কিন্তু ফেমিন কমিশন গঠিত হয়। তো এখানে লর্ড, এখানে কিন্তু একটা অপশন হবে না, এখানে রাইট অ্যান্সার হবে কিন্তু লর্ড লিটন, যেটা 1878 সালে হয়েছিল। তাছাড়াও তার কিছু হচ্ছেই না এখানেতে। আচ্ছা আচ্ছা, এলগিন্নে বলা হয়ে গেছে, ঠিক আছে, 1843 সালে ওগুলো আমি সব বলে দিয়েছি। আচ্ছা এবার দেখো মিও নিউ বলা হয়ে গেছে এবং ক্যানিং নিউ অনেক কিন্তু কিছু বলা হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখো একটা কথা বলি,
তোমরা যদি মানে ভালো করে তোমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সব ভালো করে খাতায় নোট ডাউন কিন্তু করতেই হবে, ঠিক আছে। দেখো এবার এখান থেকে প্রশ্ন আর কি আসতে পারে, তুমি তো বুঝতে পারলে যে এখানে ফেমিন কমিশন বুঝতে পারলে, কিন্তু তোমাকে যদি বলে দেয় যে ফেমিন কোড কে দেয়, ফেমিন কোড কিন্তু মনে রাখবে 1883 সালে কিন্তু তাই রিপন কিন্তু দেয়। আর ফেমিন কমিশন গঠন করে কে? লর্ড লিটন কিন্তু গঠন করে, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে এবার নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো আইলিংটন কমিশন, দেখো কিছুক্ষণ আগে আমি বললাম আইলিংটন কমিশন কে গঠন করে, মনে রাখবে লর্ড হার্ডিঞ্জ টু, লর্ড হার্ডিঞ্জ টু, ঠিক আছে। কত সালে সেটা হচ্ছে তোমার হচ্ছে 1912 সালে কিন্তু তিনি গঠন করেন, ঠিক আছে। আচ্ছা চলো বলছে কোন গভর্নরের সময় মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রেজারি স্থাপন করা হয়, সেটা রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে তোমার ওয়ারেন হেস্টিংস। দেখো ডালহৌসিনে অনেক কিছু বলা হয়ে গেছে, ক্লাইভ নিউ বলা হয়ে গেছে, মিউ নিউ বলা হয়ে গেছে, তো একবার ভালো করে তোমরা দেখে নেবে আগের ভিডিওটা প্লাস এই ভিডিওটা। বলছে দেখো কোন গভর্নর জেনারেলের সময় নরবলি প্রথা নিষিদ্ধ করা হয়, সেটা হচ্ছে কি লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় নিষিদ্ধ করা হয়, তো একবার ভালো করে দেখে নেবে, বাকিগুলো আমার সব কিন্তু বলে দেওয়া রয়েছে, একদম পুরো ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া হয়েছে। রিডিং ফিটিং যা আছে, রাউলা রিডিং হচ্ছে কি প্রেস অ্যাক্ট বাতিল করেন, রাউলাট অ্যাক্ট বাতিল করেন। আচ্ছা রিডিংয়ের সময় একটা গুরুত্বপূর্ণ বলে দিই, এই লি কমিশন 1924 সালে তার সময় এসেছিল কিন্তু লি কমিশন ছিল, লি কমিশন। আর একটা হচ্ছে মনে রাখবে 1925 সালে হয়েছিল কিন্তু সান্ডার্স কমিটি হয়েছিল, ঠিক আছে। আর তার সময় চৌরি চৌরা ঘটনা ঘটেছিল, ঠিক আছে। আচ্ছা তার আর কি বলেছিলাম, হিলটন ইয়াং কমিটি হয়েছিল, গঠন হয়েছিল। আচ্ছা ভারতের প্রথম লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, ঠিক আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কি হয়েছিল, প্রথম ভারতীয় সভাপতি হন সেটা কি ভি জে প্যাটেল প্রথম কি সভাপতি হন। আর তার সময় হয়েছিল কাকুরি ট্রেন ষড়যন্ত্র হয়েছিল, কাকুরি রেল ষড়যন্ত্র। লর্ড রিডিং কত সাল থেকে কত সাল, মনে রাখবে 1921 থেকে 1926 অব্দি তিনি কিন্তু ছিলেন, ঠিক আছে। ওয়ারেন হেস্টিংস জানো কত সাল অব্দি কত সাল, কার জন্য জানো, বেন্টিংও জানো, আগেতে আমি বলে দিয়েছি এগুলো। এবার দেখো ইংল্যান্ডের হাউস অফ কমন্সে কোন গভর্নর জেনারেলকে ইমপিচমেন্ট করা হয়েছিল, এটা আমি আগেও বলেছি, দেখো ইমপিচমেন্ট কিন্তু করা হয়েছিল, তাহলে কাকে করা হয়েছিল, মনে রাখবে ওয়ারেন হেস্টিংসকে কিন্তু করা হয়েছিল। তাহলে ওয়েলেসলি, কর্নওয়ালিস এবং বেন্টিং এগুলো নিয়ে আমার ডিসক্রিপশন কিন্তু করা হয়ে গেছে। এরপরে দেখো আমাদের লাস্ট প্রশ্ন, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল পাস করা হয় কত সালে, সেটা মনে রাখবে 1843 সালে বিলটাকে পেশ করা হয়। এবার ইলবার্ট বিল এটা দেয় কে, মনে রাখবে লর্ড রিপন কিন্তু দেয়, এটা লর্ড রিপন, ওকে। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশন সি হয়ে গেল। তো চলো আজকের জন্য আপাতত এখানেই শেষ হলো।